كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা, মুমিন পুরুষ, মুমিনা নারী, পুরুষ মহিলা যারা মুমিন, এদের জন্য উচিত নয় আল্লাহর রসুল যেই সমস্ত বিষয়ের ফায়সালা করেছেন ওই বিষয়গুলোর ব্যাপারে নাক গলানো, কোনো এখতিয়ার থাকা যে না এটা আমার পছন্দ হয় নাই, আল্লাহ কেন করলেন, না এটা আমার পছন্দ হয় নাই, রসুল কেন করলেন, ওই বিষয়ের প্রতি যেই বিষয়গুলো আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্ধারিত সেই বিষয়ে এখতিয়ার কোনো মুমিন পুরুষ মহিলার রাখা উচিত নয়। বলেন আমাদের জন্য কোনো এখতিয়ার থাকা উচিত? আল্লাহ বলছেন নামাজ পড়ো, বাস আমার নামাজ পড়তে হবে। কেন? নামাজ পড়লে কি হবে? নামাজ কত রাকাত, সারাদিনে কত পড়তে হবে? না, আল্লাহ যতটুকু বলছেন পড়ো, বাস পড়তেই হবে। আল্লাহ বলছেন রোজা রাখাও, না আমি রাখবো না, 30 দিন কেন রোজা দিল? এই ধরনের কথা বলার অধিকার আমাদের, সবাই বলেন আমাদের নাই। আল্লাহর রসুল যে বিষয়গুলোকে সাব্যস্ত করেছেন ওইগুলো মানলে আমার লাভ কি? সূরাতু নূরের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। যারা আল্লাহর রসুলকে অনুসরণ করবে, আল্লাহ যা যা করতে বলছেন সেগুলো করবে, রসুল যা যা করতে বলছেন সেগুলো করবে, আল্লাহ বলেন তারা নিশ্চিত সফল জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ, এরা সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহর রসুল অনেক বিষয়গুলোকে আমাদের উপরে নির্ধারণ করে দিয়েছেন। সেই বিষয়গুলোর ভিতরে একটি বিষয় হলো পর্দা। বলেন কি? পর্দা। আমাদের স্ত্রী, আমাদের সন্তান, মেয়েরা পর্দার ভিতরে থাকা। এটা কি কোনো আলেম বানাইছে না আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হুজুর আপনি পর্দার বিষয়টা আজকে কেন বলবেন? দেখেন 30 দিন রোজা রাখা যা সওয়াব কামাই করে, ঈদের দিন বেহায়াপনার সয়লাভের সমস্ত ইবাদতগুলোকে নষ্ট করে দেয়। এই পর্দার বিধান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক ওই রকম পর্দাও ফরজ। আসেন পর্দা কাকে বলে? আমরা বিষয়টা কয়েকটা ভাগে শুনবো আলোচনাটা। 1 নম্বর পর্দা কাকে বলে, 2 নম্বর কোরআনে কি পর্দার কথা আছে, 3 নম্বর হাদিসে কি পর্দার কথা আছে, 4 নম্বর পৃথিবী বিখ্যাত বড় বড় আলেমরা পর্দা সম্পর্কে কি বলল, 5 নম্বর পর্দার বিধানটা আল্লাহ কেন দিলেন। এই 5টা কথা, 5টা পয়েন্ট সংক্ষেপে বলে শেষ করে দিব। 1 নম্বর পর্দা কাকে বলে। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা আবুল হাসান আলী ইবনে মুহাম্মদ আহমদ আর রাজি তার বিখ্যাত কিতাব হিজাবুল মারআতিল মুসলিমা ফি দাউইল কিতাবি ওয়াস সুন্নাহ, ওই কিতাবের মধ্যে লেখেন পর্দার শাব্দিক অর্থ হলো আল হাজিজু বাইনাশ শাইআইন, 2 জিনিসের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। আমাদের রোড আর আমাদের মাঠ, 2টার মাঝখানে একটা দেয়াল আছে না নাই? এটা হচ্ছে হাজেস। এটা দেওয়ালকে আর ওই রুটকে, মাঠের দৌড়বাকে দেখতে বাধা প্রদান করছে। এখানে কেউ বসলে ওই রোড দেখতে, রাস্তা দেখতে পারবে না, রাস্তায় কেউ বসলে মাঠ দেখতে পারবে না। 2টা জিনিসের মাঝখানে এটা দেয়াল। তো পর্দা হচ্ছে 2 জিনিসের মাঝখানে দেয়াল। একজন মহিলার শরীর দেখা থেকে একজন পুরুষের চোখের মাঝখানে যে বিষয়টা দিয়ে ঢাকা হয় সেটাকে বলা হয় পর্দা। সুবহানাল্লাহ বলেন। শরীয়তে ইসলামের পরিভাষায় পর্দা কাকে বলে? হুয়া সাতরু জামিই বাদানিহা ওয়া জিনাতিহা বিমা ইয়ামনাউ মিন বাদানিহা ওয়া জিনাতি। যেই মানুষের জন্য যাকে দেখা জায়েজ নয় ওই মানুষটা থেকে দূরে থাকার জন্য আমাদের মা বোনেরা যেই কাপড় পরিধান করে সেটাকে বলা হয় পর্দা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর। 2 পর্দার বিধান কি কোরআনে আছে? হ্যাঁ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। দেখেন, বুঝেন, আল্লাহর রসুলকে বলতেছেন, আল্লাহর নবীকে বলতেছেন, দোস্ত
আপনি আপনার বিবিদেরকে বলে দেন, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, আপনি সমস্ত মুমিন নারীদেরকে বলে দেন, তারা যেন তাদের ওড়না, তাদের কাপড় চেহারা থেকে পা পর্যন্ত ঢেকে দেয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর নবীকে কথাটা বলতেছে বিষয়টা গুরুত্ব বোঝানোর জন্য। হে রাসূল, আপনি আপনার বিবিদেরকে বলেন। রসুলের বিবিগণ তো পর্দার বাইরে ছাড়া থাকতেই পারে না। আপনার মেয়েদেরকেও বলে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েনব, উম্মে কুলসুম, রুকাইয়া, ওনারা তো কখনোই পর্দার বাইরে চলে নাই। আল্লাহর নবীরে বলে আপনার বিবিদেরকে বলেন, স্ত্রীদেরকে বলেন, মেয়েদেরকে বলেন, মুমিন নারীদেরকে বলেন, তারা যেন পর্দার ভিতরে থাকে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার আল্লাহু নিসাআল মুমিনিন, আল্লাহ তাআলা সমস্ত নারী মুমিন নারীদেরকে আদেশ করলেন, ইদা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা, ডিগরের মুসলমান আপনার মেয়ে, আপনার বিবি যখন ঘর থেকে বের হতে চায়, কোনো প্রয়োজনে বাজারে যেতে চায়, কোনো প্রয়োজনে যখন সে ডাক্তারের কাছে যেতে চায়, আল্লাহ তাআলা কেমন যেন বলতে লাগলেন, আইয়ুগাত্তিনা ওযুহাহুন, ও মহিলা, তুমি তোমার চেহারা পুরোটা শরীর ঢাইকা তারপরে বাজারে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, যখনই কোনো মহিলা নিজের প্রয়োজনে ঘর থেকে বের হতে চাইবে, সেজন্য পরিপূর্ণ পর্দার ভিতরে ঢাইকা বের হয়। বের হতে পারবে না বিষয়টা এরকম না, একান্তই কোনো প্রয়োজন হলে যেন পর্দার সাথে বের হয়। 1 নম্বর আয়াত থেকে আমরা পর্দার বিধান পাইলাম। 2 নম্বর আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুন নূর আল্লাহ বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি পৃথিবীর সমস্ত মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে, দৃষ্টিশক্তি যেন অবনত রাখে, নিচে রাখে, লজ্জাস্থান যেন হেফাজত করে, এরা যেন এদের সৌন্দর্য প্রকাশ না করে। সুবহানাল্লাহ বলেন। সৌন্দর্য যেন প্রকাশ না করে। আচ্ছা, আপনি বলেন, ঈদের দিন যেই প্রাপ্ত মেয়েটা, মহিলাটা নিজের সৌন্দর্য প্রকাশ করে ঘুরে ফিরে ঘুরলো, সে কি আল্লাহর বিধান মানলো না লঙ্ঘন করলো? চিন্তা করেন একটু। মুসলমানের মেয়ে, মুসলমানের বিবি বেপরদায় চলাফেরা করতেছে। ওয়ালা ইবদিনা যিনাতাহুন, সৌন্দর্য প্রকাশ করা যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহিলাদের সৌন্দর্য 2 প্রকার। বলেন, মহিলাদের সৌন্দর্য কত প্রকার? 1 নাম্বার, ইউবদিনা যিনাতাল আসলিয়া, আল্লাহ প্রদত্ত সৌন্দর্য, আল্লাহ যাকে যেভাবে বানিয়েছেন এটা একটা সৌন্দর্য। 2 নাম্বার, ওয়ালাল মুক্তাসাবা, নিজেরা সেজে গুছে যে সৌন্দর্য প্রকাশ করে, ওইটাও যেন কোনো মহিলা প্রকাশ না করে রাস্তাঘাটে। আমাদের একজন এতেকাফের সাথী ছিলেন, হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহর খুব কাছের মানুষ, আমাকে খুব মহব্বত করে, ডাক্তার, কুমিল্লার একজন ভালো ডাক্তার, মা ও শিশু বিশেষজ্ঞ। এই বছর আমরা একসাথে এতেকাফ করছি, গত বছর একসাথে এতেকাফ করছি, মোটামুটি অনেক ভালো ডাক্তার। গত বছরের অক্টোবরের 31 তারিখ আমার মাহফিল ছিল কুমিল্লা। তো এই ডাক্তার সাহেবের খুব আবদার ছিল ওনার বাসায় যেন আমি খাওয়া দাওয়া করি। আমি গেলাম ওনার বাসায়, অনেক বড় চেম্বার, ফার্মেসি বিশাল, ওখানে আমার নিচে দেখাইছে বাজারের মাঝখানে ওনার ফার্মেসি চেম্বার। এই বাজারের ওনার ফার্মেসির সাথে একটা 4 তলা বিশিষ্ট বিল্ডিং, 4 তলা। ডাক্তার সাহেব আমার বলতেছে, হুজুর এই বিল্ডিংটার মালিক আমি, আল্লাহ আমাকে এটা কিনাইছেন। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। একটু পরে উনি আমার খাবার খাওয়াইতে নিয়ে গেছে, এমন জায়গায় নিয়ে গেছে, একদম চিপা রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে, একটা ছোট্ট একটা বিল্ডিংয়ে নিয়ে গেছে, মোটামুটি চিপাই, মানুষের কোনো আনাগোনা নাই। তো আমি খাইতে গিয়ে বললাম, ডাক্তার সাহেব আপনি না বাজারে এত সুন্দর একটা বিল্ডিং দেখাইলেন, ওইটা আপনার, তো আপনি যে আমার খাইতে নিয়ে আসছেন এই চিপাই, ব্যাপার কি? তখন তিনি একটা জবাব দিছিলেন। তিনি বলতেছে, হুজুর বাজারের মাঝখানে বিল্ডিং, তো ওখানে ছেলে মেয়ে নিয়ে থাকলে পর্দার বিধানের লঙ্ঘন হবে, এই ভয়ে আমি আমার বিল্ডিং ভাড়া দিয়ে চিপাই ছোট একটা ঘরে
বিবির পর্দার হেফাজতের জন্য, মেয়ের পর্দার হেফাজতের জন্য এখানে থাকতেছি। কি ভাই, একটু চিন্তা করেন। অথচ নিজের বানানো বিল্ডিং, কত সুন্দর বিল্ডিং, ওখানে থাকে না। হুজুর বাজারের মাঝখানে তো যে কোনো সময় যে কেউ আমার বিবিরে দেখতে পারে, নিয়ে গেছে ভেতরে। এই কথাটাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, শোনো মহিলাদের পর্দা কতটুকু গভীর আপনি জানেন? কার হৃদয় ও সিয়া, আপনার বিবি আমার বিবি, আপনার মেয়ে আমার মেয়ে, গোসল করার পরে এদের যে জামা কাপড়, আল্লাহ তাআলা ওই জামা কাপড়গুলো এমন জায়গায় নাড়তে নিষেধ করছেন যেখানে নাড়লে পরপুরুষ দূর থেকে আপনার মেয়ের জামাটা দেখবে। সুবহানাল্লাহ বলেন না? একটু চিন্তা করেন। এমন জায়গায় নিজের বিবির কাপড় নাড়া যাবে না, মেয়ের কাপড় নাড়া যাবে না, দূর থেকে আরেকটা মানুষ আপনার মেয়েটার কাপড় দেখবে। এটাও জিনা, নিষেধ করছেন। আব্দুল মাসউদ বলেন মহিলাদের চাদর, মহিলাদের কাপড় এগুলো পর্দার অন্তর্ভুক্ত। তাহলে এই দুইটা আয়াত থেকে আমরা কি বুঝলাম? পর্দার বিধান কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? 3 নম্বর আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সাহাবারা, তোমরা যখন নবীদের বিবির কাছ থেকে, নবীর বিবির কাছ থেকে কিছু চাইবা তো পর্দার উপাস থেকে চাইবা, তোমরা বিবিদের সামনাসামনি যাইবা না। দেখেন আল্লাহ আল্লাহর নবীর সাহাবাদেরকে বলতেছেন, তোমরাও যদি তোমাদের আম্মা জানদের কাছ থেকে কিছু চাও তাহলে পর্দার উপাস থেকে চাইবা, সরাসরি যাইবা না। এই যে একটা আয়াত সূরাতুল আহজাবের, এই আয়াতটা আল্লাহ নাজিল করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের মন মতো। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব মনে মনে চাইছিলেন যে এরকম একটা আয়াত নাজিল হোক। আল্লাহ আয়াত নাজিল করছে, কোরআনের বহু আয়াত ওমর ইবনুল খাত্তাবের মন মতো আল্লাহ নাজিল করছে। একটা দৃষ্টান্ত শোনেন, সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির একটা ধারাবাহিকতা বর্ণনা করছেন। আমরা আল্লাহ কেমনে বানাইছে? প্রথমে 1 ফোঁটা নাপাক পানি, এরপরে একটা রক্তের টুকরা, এরপরে ওইটার মধ্যে একটু গোশত। আপনার আমার সৃষ্টির যে ধারাবাহিকতা, ওই গোশতের টুকরাটা হয়েছে আবার একটু হাড়, ওই হাড়টাকে আল্লাহ তাআলা আবার গোশত দিয়ে ভরাট করছেন। এরপরে আল্লাহ মানুষের আকৃতি দিয়েছেন। 7টা ধাপ আল্লাহ বর্ণনা করছেন। জিবরাইল 7টা ধাপ রসুলের কাছে বর্ণনা করে চলে যাচ্ছে। ওমর ইবনুল খাত্তাব নবীজির দরবারে বসা। ওমর ইবনুল খাত্তাব এই 7টা কথা শুইনা বলতে লাগলেন, ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন, মহামহিয়ান সেই রবের সৃষ্টি কতই না সুন্দর। এই কথাটা বলছেন ওমর। আল্লাহর কাছে এতটাই পছন্দ হইল, জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উমর যে কথাটা বলছে এটাও কোরআনের আয়াত, এটাও আজকে থেকে কোরআনের আয়াত, আল্লাহ পছন্দ হয়ে গেছে। এই যে দেখেন, তো আল্লাহ বললেন, সাহাবারা, তোমরা তোমাদের মায়েদের কাছে সরাসরি কিছু চাইবা না, পর্দার সাথে চাইবা, পর্দার উপাস থেকে চাইবা। এই আয়াতটা উমরের মন মতো আল্লাহ নাজিল করছে। বুখারী শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال عمر بن الخطاب, উমর ইবনুল খাত্তাব নবীজির দরবারে গিয়ে বলতে লাগলো, فقلت يا رسول الله, উমর ইবনুল খাত্তাব গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, يدخل عليك البر والفاجر, নবী গো, আপনার দরবারে ভালো মানুষেরও আগমন হয়, খারাপ মানুষেরও আগমন হয়। ভালো মানুষও আপনার দরবারে আসে, মুমিনও আসে, মুনাফিকও আসে। আসে তো কি করব? তুমি কি বলতে চাও উমর? এবার উমর বলে, ও গো নবীজি, ফালাউ আমারতা উম্মাহাতিল মুমিনিন বিল হিজাব, যেহেতু খারাপ মানুষও আপনার দরবারে আসে, ভালো মানুষও আপনার দরবারে আসে, আপনি যদি আমাদের আম্মাজানদেরকে একটু পর্দার আদেশ দিয়ে দিতেন কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। উমর বলতেছে, যেহেতু আপনার দরবারে অনেক মানুষ আসে, এরা এসে আমাদের আম্মাজানদের দেখে আপনার কাছে বসা, এটা আমার গায়রতে লাগে, আমার আত্মমর্যাদায় লাগে। যদি একটু আম্মাজানদেরকে পর্দার ভিতরে রাখতেন খুব ভালো হতো। সাথে সাথে আল্লাহ, ইন্না লিল্লাহি, খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলার পর সাথে সাথে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দিলেন, যে আজকে থেকে তোমরা রসুলের কাছে কোনো কিছু চাইতে আসলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বলতে আসলে তোমরা কিন্তু সরাসরি আসবা না, কেননা নবীজির বেবিরা ওনার সাথে থাকেন। তোমরা পর্দার উপাস থেকে রসুলকে প্রশ্ন করবা। দেখেন উমর ইবনুল খাত্তাবের মন মতো আল্লাহ এই আয়াতটা নাজিল করছেন। তাহলে আমরা 3টা আয়াত থেকে বুঝলাম কোরআনে পর্দার বিধান আছে না নাই? আমাদের ব্রাহ্মণবাড়ির একজন লোক ছিল, এখন নাই। সে বলেছিল কোরআনে পর্দার কথা নাই। নাউজুবিল্লাহ বলেন। সে বলেছিল কোরআনে কোনো পর্দার কথা আল্লাহ বলে নাই তো, কালে আমরা এগুলো নিজের থেকে অযথা বানাইছি। একটা হচ্ছে আমি ফরজ বিধানটা পালন করতে পারি না, এটা হচ্ছে এক বিষয়। আমি একটা ফরজ বিধান পালন করতে পারি না, আমি নামাজ পড়তে পারি না, তবে নামাজ পড়া যে ফরজ এটা আমি বিশ্বাস করি, কিন্তু নামাজ পড়ি না আমি, এটা একটা গুনাহ। রোজা রাখা ফরজ এটা বিশ্বাস করি, কিন্তু রোজা রাখি না, এটা একটা গুনাহ। পর্দার বিধান ফরজ কিন্তু পর্দা করতে পারি না, গুনাহ। কিন্তু পর্দার বিধান বলতে কিচ্ছু নাই, এই কথা বলার দ্বারা সে কাফের হয়ে যাবে। সে একটা ইসলামের অকাট্য প্রমাণ, তত্ত্ববহুল একটা বিধান, পর্দার বিধানকে সে একদম এনকার করছে। আপনারা এই আয়াতগুলো থেকে কি বুঝলেন? পর্দার বিধান আছে না নাই? এবার আসেন কিছু হাদিস শোনেন। 1 নম্বর তিরমিজি শরীফের বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন আল মারআতু আওরা। খেয়াল করেন, আল মারআতু আওরা, মহিলাদের পুরোটা শরীর হচ্ছে পর্দা। মহিলাদের পুরোটা শরীর কি? সবাই বলেন, মহিলাদের পুরোটা শরীর কি? পর্দা। এবার দেখেন নবীজি কি বলে, ফাইদা খারাজাত ইস্তাসফা শাইতান। আল্লাহর রাসূল বলেন কোন মহিলা যখন ঘর থেকে বের হয়, শয়তান মহিলাটাকে পরপুরুষের নজরে সুন্দর করে তোলে। মেয়েটা কালো, রাস্তা দিয়ে যাইতেছে, শয়তান আপনাকে বলবে একটু তাকা, একটু তাকা, কিছু হবে না, একটু তাকা। এই একটু তাকানোর দ্বারা ঈমানটাকে শেষ করে দিবে। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা আলী আত-তানতাবি রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে ফাতাওয়া আলী আত-তানতাবি, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন মিশরের একজন মুয়াজ্জিন ছিল, সুমধুর কণ্ঠের অধিকারী। ওই বেচারা যখন আজান দিত, খ্রিস্টানরা পর্যন্ত তার আজান শোনার জন্যে চতুর্দিকে ঘোরাফেরা করত, এত সুন্দর কণ্ঠ ছিল তার। একদিন আগের জমানের মানুষ তো আজান দিত কি বলে ইয়েতে, ওইটা মিনারাতে, ওইটা আজান দিত, মাইক ছিল না, সে আজান দিতেছেন। এই আজানের হালতে তার চোখে এক খ্রিস্টান মেয়ে পড়ে গেল। সে আজান শেষ করে এই মেয়ের বাড়িতে চলে গেছে, গিয়ে মেয়ের বিবাহের প্রস্তাব দিল। মেয়ে বলতেছে না, আমাকে বিবাহ করতে হলে তোমার ধর্ম ইসলাম ছাড়তে হবে। সে এই খ্রিস্টান মেয়ের জন্য ইসলাম ধর্মটা ছেড়ে দিছে। এই জন্য দোয়া করা সবসময়, আল্লাহ আমি যেন কখনো পথভ্রষ্ট না হয়। নবীজি দোয়া করছেন। একটা মানুষ যে কোনো সময় পথভ্রষ্ট হতে পারে, রসুল সবসময় দোয়া করছেন। আবু দাউদ শরীফের বর্ণনা, নবীজি ঘর থেকে বের হলেই দোয়া করতেন, আল্লাহ আমি যেন কখনো পথভ্রষ্ট না হয়, আল্লাহ আমি যেন কখনো পথভ্রষ্ট না হয়। তো যেই কথাটা বলতেছিলাম, একটা কুদৃষ্টির মাধ্যমে মেয়েটা আসলে কালো, মহিলাটা আসলে সুন্দর না, কিন্তু এসে যখন রাস্তায় বের হবে তখন শয়তান বলবে একটু তাকা, খুব সুন্দর, একটু তাকা, বাস শেষ। আল্লাহ রসুল বলতেছেন ফাইদা খারাজাত, কোনো মহিলা যখন বেপরদায় ঘর থেকে বের হয়, কোনো মেয়ে যখন বেপরদায় ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তাকে সুন্দর করে পরপুরুষের চোখের সামনে ফুটায়া তোলে, পুরো সুন্দর, একটু তাকাও, একটু তাকাইলো, ঈমান কমে গেল, আর একটু তাকাইলো, ঈমান কমে গেল, আর একটু তাকাইলো, ঈমান কমে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই হাদিসের ব্যাখ্যায় আল্লামা পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা হামুদ ইবনে আব্দুল্লাহ আত-তাওবিজিরি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাশহুর আলা আহলিত তাবাররুজ ওয়াস সুফুর, ওই কিতাবের মধ্যে লেখেন ইন্না হাদাল হাদিস, নিশ্চিত রসুলের এই হাদিস দাল্লুন, এই কথার প্রমাণ বহন করে আলা আন্না জামিআ আজজাইল মারআতি আওরা, মহিলার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পর্দার অন্তর্ভুক্ত। মহিলার হাত পর্দার অন্তর্ভুক্ত, মহিলার নখ পর্দার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন, বলেন সবগুলো কিসের অন্তর্ভুক্ত? সবাই বলেন না কিসের?
পর্দার অন্তর্ভুক্ত। মা, যারা স্বপ্ন শুনতেছেন, আপনার প্রতিটা অঙ্গ পর্দার অন্তর্ভুক্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আহকামুন নিসা নামে একটা কিতাব আছে ওনার, 33 নম্বর পৃষ্ঠায় লেখেন, কুল্লু শাইইম মিনাল মারআতি আওরাতুন, মহিলার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পর্দার অন্তর্ভুক্ত, হাত্তা যুফরুহা, এমনকি মহিলার নখ, যেই নখটা সে কাটছে ওই নখটাও যেন সে কোনো পরপুরুষের সামনে না ফেলে দেয়। বুঝতেছেন নি কিছু কথা? বুঝতেছেন? দেখেন পর্দার বিধানটা কোথায় ফিট করছে তিনি। 1 নম্বর হাদিস। 2 নম্বর দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন বিবি, আম্মাজান উম্মে সালামা, আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন নবীজির কাছে বসা। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের বর্ণনা। وعن أم سلمة رضي الله تعالى عنها قالت أنها كانت عند رسول الله صلى الله عليه وسلم, আম্মাজান উম্মে সালামা বলেন, আমি একদিন নবীজির কাছে বসা, ও মাইমুনাও রাসূলের কাছে বসা। ফাদাখালা আলাইহি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নবীর একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি রাসূলের জামানায় মসজিদে নববীতে তাহাজ্জুদের আজান দিতেন। এখনো হারামাইনে 2টা আজান হয়, 3:30 3টার দিকে একটা আজান হয় তাহাজ্জুদের আজান, কিয়ামুল লাইল তাহাজ্জুদের আজান, আর একটা আজান হলো ফজরের আজান। ওই তাহাজ্জুদের আজানটা এই সাহাবী দিতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী ছিলেন। ইনি রাসূলের দরবারে ঢুকলেন, সাথে সাথে আল্লাহর রাসূল দুজন বিবিকে বলতে লাগলেন, ইহতাজিবান, যাও সরো। দেখো না আব্দুল্লাহ সে, তোমরা পর্দার ভিতরে যাও। দুজন বিবি একসাথে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, সে না অন্ধ, সে তো আমাদেরকে দেখে না, আমরা থাকলে কি কোনো সমস্যা আছে? আল্লাহর রাসূল বলেন, সে না অন্ধ, এর মানে কি তোমরাও অন্ধ? সুবহানাল্লাহ বলেন। আরে সে তো তোমাদেরকে দেখতেছে না, এর মানে তোমরা কি দেখতেছো না? তোমরা তো দেখতেছো, যাও সব ভিতরে যাও। দেখেন, অন্ধ মানুষের সাথেও রাসূল পর্দা করার বিধান জড়িয়ে দিলেন। 3 নম্বর, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু দাউদ শরীফের বর্ণনা, তিনি বলেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মাজান আয়েশা বলেন, কানার রুকবান ইয়াবুরুনা বিনা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমাত। আম্মাজান আয়েশা বলেন, নবীজির সাথে আমরা হজের সফরে ছিলাম, মরুভূমি দিয়ে আমরা হাঁটতাম। কিছু দূর যাওয়ার পর সাহাবাদের জামাত আমাদেরকে অতিক্রম করত। সাহাবাদের জামাত যখন আমাদের কাছাকাছি আসতো, সাদালাত ইহদানা জিলবাবাহা মিন রাসিহা আলা ওয়াজহিহা, আমরা সবাই আমাদের বুরকার কাপড়গুলো দিয়ে আমাদের চেহারা, আমাদের হাত মুখ সব ঢেকে ফেলতাম। সুবহানাল্লাহ। 3টা আয়াত, 3টা হাদিস, মোট 6টা জিনিস থেকে আমরা বুঝলাম কোরআনেও পর্দার বিধান আছে না নাই, হাদিসেও পর্দার বিধান আছে না নাই। এবার পৃথিবী বিখ্যাত কয়েকজন আলেমের বক্তব্য শোনেন। 1 নম্বর, ইমামুল হারামাইন আব্দুল মালিক ইবনে আব্দুল্লাহ ইবনে ইউসুফ আল জুওয়াইনি তার বিখ্যাত কিতাব নিহায়াতুল মাতলাব ফি দিরায়াতিল মাযহাব, ওই কিতাবের মধ্যে লেখেন, ইত্তিফাকুল মুসলিমিন, সমস্ত মুসলমান এই বিষয়ে একমত, আলা মানইন নিসাই মিনাল খুরুজ সাফিরাত, কোন মহিলা নিজের ঘর থেকে বেপরদায় মুখ খুলে বের হওয়া এটা যে হারাম, এই বিষয়ে সমস্ত উলামা ইকরাম একমত। কোন মহিলাই পর্দা খুলে ঘর থেকে বের হতে পারবে না, এই বিষয়ে সবাই একমত। 2 নম্বর, ইমাম শামসুদ্দিন সারাকসি, আমাদের হানাফি মাযহাবের অনেক বড় ইমাম, তার কিতাব আল মাবসুতের মধ্যে ইমাম শামসুদ্দিন সারাকসি রাহিমাহুল্লাহ বলেন, আল মারআ মিন রাসিহা ইলা কদামিহা আওরা, মহিলাদের চুলের গোড়া একদম আগা, মহিলাদের চুলের যে আগাটা আছে সেই আগা থেকে পায়ের নিচ পর্যন্ত পুরোটাই হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত। তাহলে আমার মেয়ে যে বেপর্দায় চলাফেরা করে, আমার মেয়েটা যে স্কুলে যায়, কলেজে যায় বেপর্দায়, সে কি পর্দার বিধান লঙ্ঘন করতেছে না? করতেছে। এটার জবাব তাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। আমি বাপ হিসাবে কেন মেয়েটাকে পর্দার ভিতরে রাখলাম না?
আমি মা হিসাবে কেন নিজের মেয়েটাকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করলাম না? শাস্তি যেমন তার হবে, শাস্তি তেমন আমারও হবে। তুমি কেন রাখলে না? তুমি কেন তার ছোট কাল থেকে এই অভ্যাস ঘুরে উড়াইলে না? তিন নম্বর, আল্লামা ইউসুফ ইবনে আব্দুল হাদি আদ-দামিশকি আস-সালিহি তিনি বলেন, মহিলাদের কাপড়, মহিলাদের হাঁটা চলা এগুলোও পর্দার অন্তর্ভুক্ত। সে তার স্বামী ছাড়া অন্য কারো কাছে সে তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। সোজা কথা, যদি কোনো সৌন্দর্য প্রকাশ করতেই হয় তো স্বামীর সামনে প্রকাশ করবে, এটা আল্লাহরও বিধান। এই তিনটা হাদিস, তিনটা আয়াত, তিনজন ইমামের বক্তব্য আপনাদেরকে শোনাইলাম। এবার আসেন, পর্দার বিধান আল্লাহ কেন দিলেন? পর্দার বিধান আল্লাহ কেন দিলেন? দুইটা কারণ বলবো। এক নাম্বার, আমাদের অন্তরকে পবিত্র করার জন্যে। সুবহানাল্লাহ, বলেন তো পর্দার বিধান কেন দিলেন? বলেন, অন্তর পবিত্র করার জন্যে পর্দার বিধান কেন দিলেন? সবাই বলেন, পর্দার বিধান কেন দিলেন? অন্তর পবিত্র করার জন্য। হুজুর, অন্তর পবিত্র করার জন্য যে পর্দার বিধান দিলেন, আপনি কি, আপনার কাছে কোনো দলিল আছে? হ্যাঁ, কোরআনে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন নবীদের স্ত্রীদের কাছে কিছু চাইবা তো পর্দার উপাস থেকে চাইবা। আল্লাহ এবার বলতে চাইলেন, সাহাবারা কেন চাইবা জানুনি? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম। পর্দার বিধান ঠিক রাখা কেউ কারো কাছে কিছু চাইলে, রাস্তায় চলাফেরা করলে মহিলাদের অন্তরও পবিত্র থাকবে, তোমাদের অন্তরও পবিত্র থাকবে। সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করলাম, আল্লাহ যদি আমার অন্তর পবিত্র থাকে আমার লাভ কি? আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি তার অন্তরকে পবিত্র করতে পারলো, আমি আল্লাহ বলে দিলাম ওই লোকটা সরাসরি জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। পর্দার বিধানের মাধ্যমে অন্তর পবিত্র হয়, অন্তর পবিত্র হলে জান্নাতি। এই অন্তর, এই আমাদের বাম সিনা, এই যে এখান থেকে 3 আঙ্গুল নিচে, ঠিক এখানে বরাবর এখানে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, এটা হলো অন্তর, এটা হলো দিল, এটা হলো কলব। এটা ঠিক, সমস্ত শরীর ঠিক। বুখারী শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চিত মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয় তার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তার পুরোটা শরীর খারাপ হয়ে যায়। সেই গোশতের টুকরাটা কি জানো? আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটা হলো কলব। সুবহানাল্লাহ বলেন। ওই কলবটা পবিত্র হবে পর্দার বিধান পালনের মাধ্যমে। 1 নাম্বার। 2 নাম্বার, পর্দার বিধান আল্লাহ কেন দিলেন? 2 নাম্বার, পৃথিবীর সমস্ত পুরুষ যেন লজ্জাশীল হয়ে যায়, পৃথিবীর সমস্ত মহিলা যেন লজ্জাশীল হয়ে যায়। পর্দার বিধান কেন দিলেন? লজ্জাশীল হওয়ার জন্য। বলেন, কি হওয়ার জন্য? আমাদের মেয়েগুলো যেন লজ্জাশীল হয়, মায়েরা যেন লজ্জাশীল হয়, লজ্জাপতি হয়, আমরাও যেন লজ্জাশীল হয়। প্রশ্ন, হুজুর লজ্জাশীল হলে কি লাভ? মানে হায়া, হায়া, লজ্জার আরবি হচ্ছে হায়া। হায়া হলে লাভ কি? অনেকগুলো লাভ। 1 নাম্বার, যার লজ্জা যত বেশি তার ঈমান তত বেশি। সবাই সুবহানাল্লাহ বলেন। যার হায়া যত বেশি তার ঈমান কি তত বেশি। কারণ লজ্জা এটা হায়া থেকে, হায়া এটা ঈমান থেকে, আর ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যায়। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আল হায়া মিনাল ঈমান, হায়া লজ্জা, লজ্জা যার আছে তার ঈমান আছে। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর ঈমান যার আছে তাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি নামাজ ছাড়েন না কেন? নামাজ ছেড়ে দিলে হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আমার লজ্জা লাগে। আল্লাহর আদালতে দাঁড়ায় আমি কি জবাব দিব? এই লজ্জায় নামাজ ছাড়ি না। এবার এই লজ্জাটা আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
একজন মুমিন রমজানে রোজা ছাড়ে না কেন? যদি আমি রোজা না রাখি, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, কেন তুমি রোজা রাখলা না? আমার লজ্জা লাগবে, আমার হায়া। ওই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই লজ্জাই রোজা ছাড়ি না। এই লজ্জাটা হলো ঈমান। রাসূল বলেন, এই ঈমানটা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হায়া, লজ্জা, পর্দার বিধান কেন দিলেন? আমরা লজ্জাশীল হওয়ার জন্য। লজ্জাশীল হলে ঈমান আসবে, ঈমান আসলে জান্নাতে যাবেন। এই জন্যে আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, ওই কিতাবের মধ্যে আছে হায়া এবং ঈমান দুইটা এমনই বিষয়, একটা চলে গেলে আরেকটা চলে যাবে, একটা চলে গেলে আরেকটা অটোমেটিক চলে যাবে। রাসূল বলছেন, ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। আল্লাহর রাসূল বলেন, হায়া এবং ঈমান দুটোটা পাশাপাশি, একদম অঙ্গাঙ্গী, একটা একটার সাথে লাগা থাকে। ফাইযা রুফিআ আহাদুহুমা, যদি কারো উপর থেকে হায়া চলে যায়, রুফিআল আখর, ঈমানও চলে যাবে। পর্দা করে না, হায়া চলে গেছে, ঈমানও চলে যাচ্ছে। মেয়েটা পর্দা করে না, হায়া চলে যাচ্ছে, ঈমানও চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এর মানে পর্দা যার যত বেশি, হায়া তার তত বেশি। হায়া যার যত বেশি, ঈমান তার তত বেশি। ঈমান যার যত বেশি, জান্নাত তার তত দামি। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার। দুই নাম্বার, হুজুর আল্লাহ তাআলা পর্দার বিধান কেন দিলেন? দুই নাম্বার হলো লজ্জাবর্তী হওয়ার জন্য না। লজ্জাবর্তী হইবা, লজ্জাবর্তী হইলে তোমার দুই নাম্বার লাভ হলো, যার জিন্দিগিতে পর্দা যত বেশি, তার হায়া তত বেশি। হায়া যার যত বেশি, খাইর তার তত বেশি। সুবহানাল্লাহ। একটা শব্দ বলেন, খাইর বলেন, বলেন খাইর। খায়া জবর খাই, রাদুই পেশরুন, খাইরুন, এটা একটা শব্দ। এই শব্দটার ভিতরে কল্যাণ বলতে যা যা আপনি দুনিয়াতে বুঝেন সব আছে। লাভ, লাভ, ব্যবসার লাভ, চাকরির লাভ, জমি জামার লাভ, হায়াতের লাভ, রিজিকের লাভ। লাভ বলতে দুনিয়াতে যা বুঝেন সব এই শব্দটার ভিতরে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল হায়া কুল্লুহু খাইর, লজ্জা পুরাটাই হচ্ছে খাইর। সুবহানাল্লাহ বলেন। পর্দা যার ভিতরে যত বেশি, হায়া তার তত বেশি। হায়া পুরোটাই হচ্ছে খাইর, হায়া পুরোটাই হচ্ছে কল্যাণ, হায়া পুরোটাই হচ্ছে মর্যাদা, হায়া পুরোটাই হচ্ছে দামি। হায়া মানে পর্দার মাধ্যমে যে লজ্জাটা আমাদের অর্জন হয়, এটা হচ্ছে হায়া। এটা যার ভিতরে যত বেশি, তার দাম তত বেশি। এটা আপনাদেরকে বোঝানোর জন্য তিনটা দৃষ্টান্ত দিচ্ছি। এক নাম্বার, বলেন তো পৃথিবীতে আমার নবীর চাইতে হায়াওয়ালা মানুষ, লজ্জাওয়ালা মানুষ আর কেউ ছিল? রাসূলের চাইতে কেউ ছিল না। নবীজির কি পরিমাণ লজ্জা ছিল জানেন? বুখারী শরীফের বর্ণনা। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হায়াআম মিনাল আযরা'i ফি খিদরিহা। আবু সাঈদ আল খুদরি বলেন, ঘরের কোনায় কুমারী মেয়েরা যতটা লজ্জাবতী হয়, এর চাইতে কোটি কোটি গুণ বেশি লজ্জাশীল ছিল আমার নবী। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আল্লাহ রসুলের খায়ের কেমন ছিল, রসুলের কল্যাণ কেমন ছিল? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা বলেন, আকাশের যত কল্যাণ, জমিনের যত কল্যাণ, দুনিয়ার আগের যত কল্যাণ, দুনিয়ার পরের যত কল্যাণ, 7 আকাশের যত কল্যাণ, 7 জমিনের যত কল্যাণ, মিজানের যত কল্যাণ, ফুলসিরাতের যত কল্যাণ, হাসরের ময়দানের যত কল্যাণ, সবগুলো একসাথে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ঢেলে দান করে দিয়েছেন। কেন? হায়া বেশি, রসুলের লজ্জা বেশি ছিল। আচ্ছা, রসুল তো রসুল, রসুলের তো লজ্জা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এবার আসেন সাহাবাদের দৃষ্টান্ত। আমি শুধু আপনাদেরকে 2 জন সাহাবীর দৃষ্টান্ত দেব, এদের কল্যাণটা কেমন আপনাদেরকে বোঝাবো। 1 নাম্বার পুরুষ, 2 নাম্বার মহিলা। পুরুষদের মধ্যে একজন হলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবী। ওনার লজ্জা কেমন ছিল? আল্লাহু আকবার। আল্লামা মুহাম্মদ ইবনে সাদ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে ইমাম শামসুদ্দিন যাহাবী সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে এসেছেন। লজ্জাটা কেমন ছিল দেখেন। এই সাহাবী যখন রাত্রে ঘুমাইতেন,
কানা আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন ইযা নামা লাবিসা তুবানা। আবু মুসা আশআরি যখন রাতে ঘুমাইতেন তখন নিজের দুইটা পা রশি দিয়ে বাঁধতেন। সুবহানাল্লাহ বলেন। নিজের পুরাটা শরীর একটা মোটা চাদর দিয়ে বাঁধতেন। কেন বাঁধতেন? মাখাফাতা আন তানকাশিফা আওরাতু। ঘুমের ঘরে মানুষ অসতর্কতার কারণে কখনো তার কাপড় উপরে উঠে যায়, তিনি লজ্জা করতেন যে ঘুমের অবস্থায় যেন আমার কাপড়টা শরীর থেকে আলাদা না হয়ে যায়। সুবহানাল্লাহ। নিজের কাপড়ের উপর আরেকটা মোটা চাদর দিয়ে বাঁধতেন, পাগুলো বাঁধতেন। এই সাহাবীর ব্যাপারে আল্লামা সাইয়্যিদ ইবনে হুসাইন আল আফফানি বলেন, ইনি এমন একজন সাহাবী যিনি কখনো আলোর ভেতরে গোসল করে নাই, সব সময় তিনি তার ঘরে একটা অন্ধকার ঘরে গোসল করতেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই? উনি এমন কোন রুমে গোসল করে নাই যেখানে আলো আছে, দেখা যায় নিজের নিজে এইরকম জায়গায় তিনি গোসল করে নাই। তিনি নিজে বলতেছেন, ওয়াইন্নী লা আক্তাসিলু ফিল বাইতিল মুসলাম, আমি অন্ধকার ঘরে গোসল করতাম। আর গোসল করার ধরনটা কেমন ছিল জানেন? বাঁকা হয়। তিনি এই রকম বাঁকা বাঁকা রুকু দিলে আমরা যে রকম রুকু দেই ওই রকম রুকু দিয়ে দিয়ে গোসল করতেন। ইনি বলতেন, হায়া আম্মির রব্বি, আমি সোজা হয়ে গোসল করলে রব যদি আমার খালি গায়ে দেখে এটা আমার কাছে লজ্জা লাগে। চিন্তা করেন, আল্লাহ তো দেখেন সকলকে, কিন্তু ইনি নিজের লজ্জাটা বুঝাইছেন। তাহলে এই সাহাবীর ভিতরে হায়া ছিল কি ছিল না? এবার নবীজির হাদিস মিলান। রসুল বলছে যার ভিতরে হায়া যত বেশি তার কল্যাণ তত বেশি। ওনার কল্যাণটা কেমন ছিল? আল্লাহু আকবার। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে এসেছেন, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু খারাজতু মিনাল মাসজিদ লাইলাতান। হযরত বুরাইদা বলেন, আমি একদিন মসজিদ নববী থেকে বের হইলাম। ফাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বাবিল মসজিদি কায়িমুন। তাকায় দেখি আল্লাহর রাসূল মসজিদ নববীর একটা দরজায় হেলান দিয়া দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মসজিদ নববীর একটা দরজায় এভাবে হেলান দিয়ে দাঁড়ায় রয়েছে, আর মসজিদ নববীর ভিতরে একজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। সাহাবী নামাজ পড়ে রাসূল হেলান দিয়ে দিয়ে তার নামাজটা দেখতেছে। হযরত বুরাইদা বলেন, আমি রাসূলের সামনে গেলে নবীজি আমারে বললেন, বুরাইদা, এই যে মসজিদের ভিতরে একজন নামাজ পড়তেছে, তুমি কি তাকে কিছু দেখতেছো? জি দেখতেছি তো। কি নামাজ পড়তেছে? আল্লাহর রাসূল বলেন, সে শুধু একজন নামাজি নয়, বাল হুয়া মুমিনুম মুনীব, সে আল্লাহ তাআলার বড় পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ। সে আল্লাহর বড় পছন্দের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, কেন? তার তেলাওয়াতটা শুনছো? বলে জি। আল্লাহর রাসূল বলেন, তার তেলাওয়াতটা আমার কাছে এতটাই সুন্দর লাগে রে বুরাইদা, লাকাদ উতিয়া মিজমারাম মিন মাজামির আলি দাউদ। তার তেলাওয়াত শুনলে আমার মনে হয় আল্লাহ তাআলা দাউদ নবীর কণ্ঠটা তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ ছিল। দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা কেমন ছিল? সূরাতুস সাবার মধ্যে ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কিতাবটা টান দিতেন, পড়তেন, একটা টানের মধ্যে 70 রকমের কণ্ঠ চলে আসতো। আল্লাহর রাসূল বলে, বুরাইদা, তার কণ্ঠ থেকে আমি তো দাউদ আলাইহিস সালামের কণ্ঠের সুঘ্রাণ পাচ্ছি। দেখেন, ওই যে খাইর, উনি যে লজ্জাশীল ছিলেন, আল্লাহ ওনার এই কল্যাণটা দান করছে। এবার দেখেন মুসলিম শরীফের বর্ণনা, পরের দিন সকালে নবীজি তার ডাকায় আনছে, এই আবু মুসা এদিকে আসো। এই সাহাবী আবু মুসা, ইনি তেলাওয়াত করলে রসুল তার তেলাওয়াত শুনতেন, গেছে নবীজির কাছে। আল্লাহর রসুল বলে, আবু মুসা, তুমি গতকালকে কোরআন তেলাওয়াত করছো, তোমার কোরআন তেলাওয়াত আমি নবীজি দাঁড়ায় দাঁড়ায় শুনছি। সুবহানাল্লাহ। তোমার তেলাওয়াতটা আমি নিজে দাঁড়ায় দাঁড়ায় শুনছি। তাহলে এই সাহাবীর হায়া ছিল কি ছিল না? এবার ওনার কল্যাণটা কি? আল্লাহ দাউদের কণ্ঠ ওনারা দিয়ে দিছে। একজন মহিলা সাহাবী, আমাদের সকলের পরিচিত, আমাদের আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার লজ্জাটা কেমন দেখেন একটু, এরপরে ইনার কল্যাণটা কেমন একটু দেখেন। এই এখনের কথাটা একদম অল্প সময় বয়ান শেষ করে দিব। এখন ওনার কথাটা শোনেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়াটা কেমন ছিল?
আমাদের যুগে মহিলারা জীবিত মানুষের সাথে পর্দা করে না, আর আম্মা জান আয়েশা মৃত মানুষের সাথেও পর্দা ছাড়ে না। সুবহানাল্লাহ, সবাই বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। খুবই বোঝার বিষয় না? মৃত মানুষের সাথে পর্দা ছাড়ে না। কি সেই ঘটনা? আল মুস্তাদরাক আলা সাহিহাইনের ৪র্থ খণ্ডের ভিতরে হাদিসটি আসছে। আম্মা জান আয়েশা বলেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা বলেন, কুনতু আদখুলু বাইতি ফি বাইতি আল্লাযী দুফিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করে শুনেন, আম্মা জান আয়েশা বলেন, আমি আমার সেই ঘর, যেই ঘরের ভিতরে আল্লাহর রাসূলকে দাফন করা হয়েছে। আপনারা যারা হজ উমরা করতে গিয়ে মসজিদে নববীতে আল্লাহর নবীকে সালাম দেন, রসুলের যেই রওজা মুবারক, এটা কিন্তু আম্মা জান আয়েশার ঘর ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নবীজির মেহরাবে আয়েশা নামাজ পড়াইতেন। একদম মেহরাব আর রসুলের সেই ঘর একদম কাছাকাছি, মাঝখানে রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আম্মা জান আয়েশা বলেন, ওই ঘরটা ছিল আমার ঘর। পৃথিবীর মানুষ শোনো, আমি আম্মা জান আমার ঘরে যখন প্রবেশ করতাম, যখন সেই ঘরে আল্লাহর রসুলকে দাফন করা হলো, আমি স্বাভাবিকভাবে আমার ঘরে আমি প্রবেশ করতাম, কারণ এটা আমার স্বামীর ঘর। এর কয়েকদিন পরে যখন আমার আব্বার ইন্তেকাল হলো, আমার আব্বার দাফনও সেই ঘরে করা হলো। রসুলের রওজার পাশেই সিদ্দিক আকবরের রওজা, সিদ্দিক আকবরের কবর। হাজী সাহেবরা যখন আল্লাহর রসুলকে সালাম দেয়, নবীজির রওজার সালাম দেওয়ার পরে সিদ্দিক আকবরের কবর আছে। সিদ্দিক আকবরকে সালাম দেওয়ার পর ওমর ইবনুল খাত্তাবের কবর আছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবীজির ইন্তেকালের পর আম্মা জান আয়েশা বলেন, যেহেতু আমার ঘর, আমি যেভাবে ইচ্ছা আমার ঘরে প্রবেশ করতাম। আমার আব্বা দাফন করার পর আমি আমার ঘরে যেভাবে ইচ্ছা প্রবেশ করতাম, কারণ বাবার সামনে মেয়ে যেভাবে চলাফেরা করে, স্বাভাবিক চলাফেরা, স্বামীর সামনে স্ত্রী স্বাভাবিক চলাফেরা করে। কিন্তু পৃথিবীর মানুষ শোনো, ফালাম্মা দুফিনা উমর মাআহুম, আমি আবার বলতেছি, ফালাম্মা দুফিনা উমর মাআহুম, আল্লাহর নবীর ইন্তেকালের পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে যাতায়াত ছিল স্বাভাবিক। আমার বাবার ইন্তেকালের পর আমার ঘরে যাতায়াত ছিল স্বাভাবিক। কিন্তু যেদিন ওমর ইবনুল খাত্তাব মারা যায়, ওনার কবর যখন আমার ঘরে দেওয়া হয়, আমি আয়েশা, ফাওয়াল্লাহি আল্লাহর কসম, মা দাখালতুহু ইল্লা ওয়া আনা মাসদুদাতুন আলাইয়া সিয়াবি, আমি আমার নিজের ঘরে পরিপূর্ণ পর্দার সাথে প্রবেশ করতাম। সুবহানাল্লাহ। কেন? হায়া মিন ওমর, এতদিন তো আমার ঘরে আমার আব্বা ঘুমিয়েছিল, এতদিন তো আমার ঘরে আমার স্বামী রসুল ঘুমিয়েছিল, এখন তো একজন গায়রে মাহরাম চলে আসছে ওমর। উমরের হায়ায় উমরে আমি লজ্জা করতে গিয়ে নিজের ঘরে আমি নিজে পর্দার সহিত চলাফেরা করতাম। সুবহানাল্লাহ। যতক্ষণ আমি আমার ঘরে থাকতাম, আমার চেহারা ঢাইকা রাখতাম, পুরো শরীর ঢাইকা রাখতাম। কেন? আমার ঘরে উমর শুয়ে রয়েছে। চিন্তা করে না, মৃত ব্যক্তির সাথেও পর্দা ছাড়ে নাই। এই যে পর্দা ওনার ভিতরে এত বেশি ছিল, আল্লাহ ওনাকে কি মর্যাদা দান করছে জানেন? ইনি একমাত্র রসুলের সাহাবিয়া, আমাদের আম্মা জান একমাত্র বিবি, যার প্রশংসা বর্ণনা করার জন্য আল্লাহ কোরআনে 10 থেকে 11টা আয়াত নাজিল করে দিয়েছে। কি ভাই, আপনার প্রশংসা যদি আমি করি আপনি খুশি হবেন, আমার প্রশংসা আপনি করলে আমি খুশি হব। আচ্ছা, এবার যেই মানুষটার প্রশংসা স্বয়ং আল্লাহ করলেন, তার দামটা কেমন হবে? এই যে হায়া, লজ্জা, এখনো যদি আপনার বিবি লজ্জাশীল হয়, পর্দার ভিতরে থাকে, ওই বিবির পেট থেকে যেই সন্তানটা আসবে, আল্লাহ পাক তাকে পৃথিবী বড় আলেম বানায় দিবে। খাই কল্যাণ। আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলম কত ছিল, খাইর তারে কত দান করছে আল্লাহ। আল্লামা ইবনে আব্দুল বার আল কুরতুবী তার বিখ্যাত কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, ওই কিতাবের মধ্যে লেখেন, লাউ জুমিয়া ইলমুন নাস কুল্লিহিম, পৃথিবীর সমস্ত সাহাবাদের ইলম যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, সমস্ত আলেম কিয়ামত পর্যন্ত যত আলেম দুনিয়াতে আসবে, সবার ইলম যদি মিজানের ওই পাল্লাটাই রাখা হয়, আর অপর পাল্লায় যদি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইলমটা রাখা হয়, ওনার ইলমের পাল্লাটার ওজন বেশি হবে।
ওই পর্দার বিধান, লজ্জা, হায়া। আর এই হায়া, এই লজ্জা অর্জন হবে না পর্দা ছাড়া। পর্দা ছাড়া অর্জন হবে না। নিজের মেয়েকে পর্দার ভিতরে রাখবেন, নিজের বিবিকে পর্দার ভিতরে রাখবেন। অতীত জীবনের বেপর্দায় চলাফেরার জন্য তাকে তওবা করবেন, নিজেও তওবা করবেন, সন্তানকে তওবা করাবেন। আল্লাহর কাছে যেন সে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর আগে যেন সে আল্লাহর কাছে ক্ষমা চায়, সেগুলো বলবেন। পর্দা ছাড়া যেন সে না চলে, মেয়েটা যেন না চলে। আপনি যেখানেই দেন তাকে পর্দার ভিতরে রাখবেন। আর এই পর্দার বুঝ, পর্দার মন মানসিকতা কখন আসবে? যদি মেয়েটার ভিতরে দ্বীনের এলেম থাকে, দ্বীনের এলেম, দ্বীনের এলেম থাকে। ওলামা ইকরামের পরিবারের যে মেয়েরা আছে এদেরকে বলা লাগে না যে তুমি পর্দা করো। সে যখন ছোটকাল থেকে দেখছে তার মা পর্দা করে, দাদি পর্দা করে, বড় বোন পর্দা করে, এমনিতেই সে পর্দার অভ্যস্ত হয়ে যায়। এই জন্য নিজের মেয়েটাকে দিন শেখাবে, ছেলেটাকে দিন শেখাবে। আর সেই দিন শেখানোর প্রধান কার্যক্রমটাই এখন রমজানের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে। সমস্ত কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা এই রমজানের পর, এখন থেকে, এই আগামী শনি রবি সোমবার থেকে ভর্তি শুরু হয়ে যাচ্ছে। এই জন্য নিজের মেয়েটাকে যদি পর্দার ভিতরে রাখতে চান, কল্যাণে কল্যাণে ভরপুর নিজের মেয়েটারে বানাইতে চান, নিজের বিবিরে বানাইতে চান, তো দিন শেখানো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। বলেন আছে? কি বলেন আছে? নাই। আপনার মেয়েটা যদি সেজে গুজে চলাফেরা করে, তার শরীরের যেই সেন্টের ঘ্রাণ যদি অন্য কোনো পুরুষের নাক দিয়ে ঢুকে, জিনা। হাদিসে রাসূল সরাসরি বলেছেন এই মহিলাগুলোকে হাসরের ময়দানে উল্টায়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা নিজের স্বামীর সামনে নিজের সৌন্দর্য প্রকাশ না কইরা, নিজের সৌন্দর্য প্রকাশ না করে বাজারে, রাস্তায়, পার্কে নিজের সৌন্দর্য প্রকাশ করে, রসুল বলেন এদেরকে জাহান্নামের আগুনে উল্টায় নিক্ষেপ করা হবে। আর এই মহিলাগুলো ওয়ালা ইয়াজিদনা মিন রিহাল জান্নাহ, এরা কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্যে ভাই নিজের মেয়েকে পর্দার ভিতরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মেয়েকে দিন শিখাবো, ছেলেকে দিন শিখাবো। আপনাদের এই এলাকায় ঐতিহ্যবাহী মাদ্রাসা জেটাগ্রাম মাদ্রাসা, ওখানে নিজের সন্তানটাকে দিবেন, দিন শিখো, সে হাফেজ হোক। আরও মাদ্রাসা আছে, এই জেটাগ্রামে আরও অনেক মাদ্রাসা আছে, ব্রাহ্মণবাড়িয়াতে অনেক মাদ্রাসা আছে, সারা বাংলাদেশে অনেক মাদ্রাসায়। প্রত্যেকটা মাদ্রাসায় আপনাদের আমাদের জন্য নিয়ামত। বলেন আমাদের জন্য কি নিয়ামত? আপনাদের এলাকার মাদ্রাসা আপনাদের জন্য নিয়ামত। এই মাদ্রাসার কারণেই হয়তো আল্লাহ পাক অনেক আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করতেছেন। এক নুরানি মাদ্রাসা। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি সেজদায় পড়ে থাকে, একটা নুরানি মাদ্রাসার শুকরিয়া আদায় হবে না। এই জন্য নিজের মেয়েকে দিন শিখাবে, ছেলেকে দিন শিখাবে। ছেলেকে দিন শিখায়ও ইঞ্জিনিয়ার বানানো যায়, হাফেজ বানায়ও ইঞ্জিনিয়ার বানানো যায়। নরসিংদী এক জায়গায় গত বছর মাহফিলে গেছি, আমার বয়ানের আগে একজন কিছু কথা বলছে আর কি। তো উনি কথা বলতে গিয়ে বলতে লাগলেন, হুজুর আমার দুইটা ছেলে বিমানের ইঞ্জিনিয়ার, বিমানের ইঞ্জিনিয়ার। সাধারণ কথা না, মাসে 2 থেকে 2.5 লাখ টাকা তার বেতন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে যার টাকা অ্যাকাউন্টে জমা হয়। বলে হুজুর আমার এই দুটো ছেলে হাফেজ কোরআন। এরা যে ইঞ্জিনিয়ার, এদেরকে দেখলে বোঝা যায় না, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি। এই যে আগে দিন শিখেছে, নিজের ছেলেকে দিন শেখান, তারপরে ডাক্তার বানান। নিজের মেয়েকে দিন শিখান, তারপরে অন্য কিছু বানান। আগে দিন শিখান, আগে দিন, আগে দিন। আল্লাহর কসম, আপনার যে নাতি, আপনার যেই ছেলে, আপনার যেই মেয়ে মাদ্রাসায় পড়ে যেই এলেমটা অর্জন করতেছে, ওই এলেমটা যদি আপনি দেখতেন তো কেমন লাগতো জানেন? আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার কিতাব রাউদাতুল মুহিব্বিনের মধ্যে লেখেন, আকাশে যতগুলো তারকা আছে, আকাশে যতগুলো সূর্য আছে, আকাশে যতগুলো চাঁদ আছে, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হতো, যেই পরিমাণ সুন্দর লাগতো, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর একটা নুরানি মাদ্রাসার ছোট্ট তালিবুল ইলম ছাত্রটার সিনার ইলমটা। এই জন্যে নিজের মেয়েকে দিন শিখাবে, ছেলেকে দিন শিখাবে। শিখাইলেই পর্দায় অভ্যস্ত হবে। আর পর্দা আসলে হায়া আসবে, হায়া আসলে ইমান আসবে, ইমান আসলে জান্নাতি হবে। পর্দা করলেই হায়া আসবে, হায়া আসলে কল্যাণ। সব ধরনের কল্যাণ আল্লাহ ওই মেয়েকে দান করবে। উত্তম স্বামীর ব্যবস্থা করে দিবে, নেককার সন্তানের ব্যবস্থা করে দিবে, উত্তম শ্বশুর শাশুড়ির ব্যবস্থা করে দিবে, উত্তম ভরণ পোষণের ব্যবস্থা আল্লাহ করে দিবে তার পর্দার বরকতে।
কি বলেন? পর্দার বিধান আমরা গুরুত্ব সহকারে মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত মেয়েদেরকে পর্দার সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন। শুধু মেয়েদেরই পর্দা আছে না, আমাদেরও কিন্তু পর্দা আছে। আমাদের পর্দা হলো আমরা আমাদের চোখকে হেফাজত করব, নিচে রাখবো, পরনারীর দিকে আমরা তাকাবো না, এটা আমাদের পর্দা। এতে করে আমাদের অন্তরও পবিত্র হবে, এদের অন্তরও পবিত্র হবে। আল্লাহ আমাদের সকলকে যেইভাবে চললে, যেইভাবে বললে আল্লাহ আল্লাহর রসুল খুশি, ওইভাবে চলার বলার তৌফিক দান করেন। ছাত্রদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ? একটা ছেলে দেন, যতজন ছেলে আছে সকলকে হাফেজ বানাবার নিয়ত করবেন। এই আমাদের কুন্ডা মাদ্রাসায় আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব গত বছর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ফাঁক দিয়ে হুজুর বয়ান করছিলেন 20-25 মিনিট। এর ভিতরে হুজুর একটা কথা বলছিলেন যে এই তাফসীরে কাবীরের একটা উদ্ধৃতি দিয়ে হুজুর বলেছিলেন, বাপ ঈসা আলাইহিস সালামের জমানায় এক লোক, তার স্ত্রী গর্ভবতী, তো নিয়ত করছে আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আছে তাকে আমি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব। এর কয়েকদিন পরে লোকটা মারা গেছে, ওই সন্তান কিন্তু এখনো বিবির গর্ভে আছে। এর ইন্তেকালের পর একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াতে বের হয়েছে, এই লোকের কবরের পাশ দিয়ে যাচ্ছেন। তো আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে তিনি জানতে পারলেন এই কবরের লোকের শাস্তি হচ্ছে। অলিপুরি সাহেবের হুবহু কথাটা আপনাদেরকে শোনাচ্ছি, শাস্তি হচ্ছে। উনি অনেকক্ষণ আফসোস করে দোয়া করে চলে গেছেন। সন্ধ্যায় এই রোড দিয়ে আবার আসতেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু এখন দেখে যেই লোকটা সকালে আযাবে গ্রেফতার ছিল সে এখন আল্লাহর জান্নাতের নাজ নিয়ামতে ঘোরাফেরা করতেছে। আশ্চর্য হয়ে গেল, প্রশ্ন করলেন আল্লাহ, যেই লোকটা সকালে জাহান্নামী ছিল এখন সে জান্নাতি হলো কিভাবে? আল্লাহ বলেন, ঈসা সে তার মৃত্যুর সময় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, সে নিয়ত করেছিল তার সন্তানটাকে সে দ্বীন শিখাবে। তার হায়াত কোলায় নেই, সে মারা গেছে। এতদিন পর্যন্ত সে জাহান্নামের আযাবে গ্রেফতার ছিল তার কৃতকর্মের কারণে। আজকে তার সেই গর্ভের সন্তানটাকে তার স্ত্রী স্বামীর ওয়াদা রক্ষার জন্যে, দ্বীন শিখার জন্যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আসছে। ঈসা তুমি বলো, যার সন্তান দুনিয়াতে আমি আল্লাহর প্রশংসা করবে, তার আব্বাকে আমি কবরে আযাব দিই কেমনি? এই জন্যে নিজের সন্তানকে দ্বীন শিখাবে, মেয়েকে দ্বীন শিখাবে, মহিলা মাদ্রাসায় দিবে, মেয়েটা দ্বীন শিখো, ছেলেটাকে হেফজখানায় দিবে, হাফেজ হোক, এরপরে কিতাব বিভাগে দিবে। আল্লাহ আমাদের সকলকে নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই মাহফিলটাকে কবুল করেন। এই মাহফিলের পিছনে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, আপনারা যারা এসে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদের সকলকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। এই মাহফিলটার জন্যে এই জানো ভাই অনেক কষ্ট করছে, আমার কাছে একাধিকবার গেছে, একাধিকবার। ওনার স্বপ্ন অনেক বড়, বড় বড় ওলামা ইকরামকে উনি আনতে চাই, কিন্তু আমারও ব্যস্ততা, ওনাদের ডেট মিললে আমার ডেট মিলে না। আর আমি অনেক চেষ্টা করেও ডেট পাই নাই, কারণ কোনো আলোচক বায়া প্রোগ্রাম দিতে চাই না, বায়া বুঝেননি, মানে মধ্যস্থতায়। এবং আল্লামা নূর হোসেন নুরানি হাফিজাহুল্লাহ, ওনারও দাওয়াত করা হয়েছিল। উনি হলেন মজলুম, ওনারা এখন দেশের একদম উঁচু পর্যায়ে চলে গিয়েছে। এজন্যে বিশেষ প্রোগ্রামে মধুপুরী বীর শাহ হুজুরের আদেশে ওনারা উত্তরবঙ্গে চলে গেছে, যার কারণে এখানে আজকে আসতে পারে। আজকে ওনারা মাহফিল ছিল নরহাও, ওখানে আসতে পারে নাই। আল্লাহ পাক নিয়ামাল বদল হিসাবে সিরাজুল ইসলাম মিরপুরি হাফিজাহুল্লাহ হজরতকে আপনাদের মিলিয়েছেন, বয়ান শুনছেন। তো ওনার অনেক চেষ্টা, বড় বড় মুরব্বীদেরকে দাওয়াত দেওয়া, আপনাদেরকে কিছু খোরাক দেওয়া। জানো ভাই অনেক চেষ্টা করেছেন, এই এলাকার মানুষ অনেক চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ এই চেষ্টা অব্যাহত থাকলে আল্লাহ একদিন না একদিন বড় বড় আলেম মিলাবে। বাদ বাকি আলেম কেউ কে বড় কে ছোট এটা আমরা বলতে পারবো না, এটা কে জানে? আল্লাহ জানে। ঢাকাটা ইনি আসলে যে কথা বলবেন, আমাদের যেটা গ্রামের হুজুর সেই কথাই বলেন। বাদ বাকি আমরা অভ্যস্ত হয়ে গেছি না, একটু ভাইরাল হুজুর আসলে একটু মানুষ বেশি হয় আর কি। ভাইরাল সবারই একটা রূপ, ভাইরাল ভাইরাল আর ভাইরাল। এবার আলেম কি, লেখাপড়া কি, এটা আমার জানার দরকার নাই। টান, বাজেট বেশি, টাকা বেশি চাইতে হবে, টাকা কম চাইলে তুমি বক্তা না, টাকাটা বেশি চাই। 40 চাইলে এইটি বক্তা, টান দিতে হবে। 2 ঘন্টা ওয়াজ করতে হবে না, আধা ঘন্টা গজল, আধা ঘন্টা আজান, যা আছে সব বিনোদন না, এগুলো না।
দেখবেন তিনি কোরআন হাদিস থেকে কি বলতেছেন, ওইগুলো যে সহি হয় ওটা থেকে আমি কিছু নিতে পারবো কিনা, আমি কিছু বুঝতেছি কিনা, আমার জীবন পথের পাথেও কিছু আসবে কিনা, এগুলো লক্ষ্য করা। কণ্ঠ, সুর, টান এগুলোর দিকে ভ্রুক্ষেপ না করা। বলেন ইনশাআল্লাহ। দ্বীনের কথা যিনি বলবেন তিনিই দামি। আমাদের আল্লামা আনিসুর রহমান আশরাফি ভাই উনি খুব সুন্দর করে বলেন যে দ্বীনের কথা যেই বলবে সেই দামি। কে বলতেছে এটা দেখার দরকার নাই, কি বলতেছে এটা তুমি শোনো, এটা আমার উপকারে আসবে কিনা সেটা তুমি দেখো। এই জন্যে উনি অনেক চেষ্টা করছেন আল্লামা আরিফ বিন হাবিবকে দাওয়াত দেওয়া। আমিও চেষ্টা করছি কিন্তু প্রোগ্রাম নাই, সুযোগ নাই। আমারই খুব কষ্ট হয়েছে। আজকে মূলত আমার মাহফিল ছিল নোয়াখালী। 1 বছর আগে এই মাহফিল ওনার নিয়েছিল। ইনি যখন বারবার আমার কাছে যাইতেছে, আমার তো সুযোগ নাই। আমি সদন্যপুর গিয়ে ওই নোয়াখালীওয়ালাদেরকে রিকোয়েস্ট করে যে আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ডেট দেবো। এই ডেট কাটছি, এই এপ্রিলের 4 তারিখ শুক্রবার। অবশ্যই আমার কারণও আছে। হুজুরের আদেশ ছিল, মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর ওই মাহফিলে আছেন। তো ওনারা আমার বলছে যে হুজুর বলছে আপনি যাওয়ার জন্য, আমি ডেট লিখছিলাম কিন্তু শুক্রবার পড়ে গেছে, জমা পড়ায় নোয়াখালী যাওয়া সম্ভব না। এই হিসাবে আমি ডেটটা এখানে দিচ্ছি। এই জন্যে আপনারা যারা আসছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যদি পারেন মাসে 3 দিন তবলিগে যাবেন, বলেন ইনশাআল্লাহ। 3 দিন আশেপাশে একটা মসজিদে যাবেন। এতে করে আপনার ওই হায়া অর্জন হবে, ইমানটা মজবুত হবে, ইমানটা নবায়ন হবে। বছরে একটা চিল্লা দিবেন, ইজতেমায় যাবেন, ওলামাদের মজমায় যাবেন, ওয়াজ মাহফিল হলে যাবেন। চেষ্টা করবেন একটু সময় দেওয়ার জন্য। এগুলো জিন্দিগির রেকর্ড হয়ে থাকবে, হাসরের ময়দানে এগুলো নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি সম্মানিত উপস্থিতি, এখনই দোয়া হয়ে যাবে। আমরা যারা এখনো বাহিরে আছি ভিতরে বসে পড়ি। আমাদের এই মাহফিল করতে যাইয়া প্রবাসী ভাইয়েরা অনেক সার্বিক সহযোগিতা করছেন, তারা দোয়া